আজকের ভিডিওতে আমার আলোচনার টপিক হচ্ছে পলিনেশন। এটা তোমাদের জন্য খুবই ইজি এবং গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ এখান থেকে বিগত বছরে 1 মার্কস 2 মার্কস 3 4 সব মার্কসের কোশ্চেনই মোটামুটি আসছে। তো আমি বইয়ের ইনফরমেশনগুলোকে একটু সুন্দর করে গুছায় লিখছি, লাস্টে তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারবা। তো ফার্স্টে আসি, পলিনেশন ব্যাপারটা কি আসলে। পলিনেশন হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে পোলেন গ্রেইন বা বাংলায় যেটাকে বলে পরাগরেণু, শীতকালে বা বিভিন্ন সময় দেখা যায় ফুলের গোল গোল গুড়া গুড়া রেণু টাইপের কিছু একটা আমাদের নাকে এসে বসলে আমাদের অ্যালার্জি টাইপের ফিলিংস হয়। তো ওইটাই মেইনলি পোলেন গ্রেইন। এইগুলো একটা ফুল থেকে আরেকটা ফুলে গিয়ে যখন পড়ে বা আরেকটা ফুলের স্টিগমাতে গিয়ে যখন পড়ে তখন এই প্রসেসটার নাম হয় পলিনেশন। ওকে, তো পলিনেশন দুই ধরনের হয়ে থাকে, মেইনলি সেলফ পলিনেশন এবং ক্রস পলিনেশন। আচ্ছা, তো এখন সেলফ পলিনেশন ব্যাপারটা কি, এই যে ছবি থেকে মোটামুটি একটা প্রাইমারি আইডিয়া পাওয়া যাচ্ছে। তো আমার কোশ্চেনের বেশিরভাগ অ্যান্সারই তোমরা খেয়াল করবা আমি ডায়াগ্রামটা আগে ব্যবহার করি, কারণ ডায়াগ্রাম দেখলে প্রথমেই একটা ধারণা তৈরি হয় যে আসলে এই জিনিসটা কি হইতে পারে। সো এক্সামে দেখা গেছে ডেসক্রিপশন ভুলে গেলেও ছবি থেকে কিছু একটা আন্দাজ করে লিখলে দেখা যাবে সেটা সঠিক হবে। আচ্ছা, সেলফ পলিনেশন জিনিসটা যে একই গাছের একই ফুলের মধ্যে অথবা এই যে দুইটা ফুলের মধ্যে যদি এই পোলেন গ্রেইনটা ট্রান্সফার হয় তখন তাকে বলা হয় সেলফ পলিনেশন। আর এই যে ক্রস পলিনেশন কি, সেম স্পেসিস বাট ডিফারেন্ট প্ল্যান্টের ফ্লাওয়ারের মধ্যে যদি পোলেন গ্রেইনটা ট্রান্সফার হয় তখন তাকে বলা হয় ক্রস পলিনেশন। যে সেকেন্ড ছবিটা যদি আমরা দেখি যে একই টাইপেরই দুইটা ফ্লাওয়ার বাট এক ফুলের পোলেন আরেক ফুলে গিয়ে পড়তেছে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটা আসলে হয়। আচ্ছা, এখন সেকেন্ড পয়েন্টে আসি, যেহেতু সেলফ পলিনেশন একই গাছের দুইটা ফুলের মধ্যে হয়, সুতরাং নর্মালি যখন বাতাস বয়ে যায় ইজিলি এক ফুল থেকে আরেক ফুলে সেটা ট্রান্সফার হইতে পারে। সো এই ক্ষেত্রে ক্যারিয়ার ম্যান্ডেটরি কোনো ইস্যু না। বাট এই যে ক্রস পলিনেশন, যেহেতু একই গাছ থেকে বা একটা গাছ থেকে অন্য গাছে গিয়ে পড়তে হবে পোলেন গ্রেইনটা, দ্যাটস ওয়াই অবভিয়াসলি এটা ক্যারিয়ার ডিপেন্ডেন্ট। আচ্ছা, যেহেতু সেলফ পলিনেশনে একই গাছের মধ্যে এক ফুল থেকে অন্য ফুলে পোলেন গ্রেইন যায়, এই জন্য পোলেনের ওয়েস্টেজটা অনেক কম হয়। আর অপরদিকে ক্রস পলিনেশনে অনেক পোলেন ওয়েস্টেজ হয়, কারণ ধরো একটা ফুল থেকে একটা ইনসেক্ট কিংবা পাখি অন্য একটা ফুলে ক্যারি করে নিয়ে যেতে যেতে অনেক পোলেন গ্রেইন বাতাসে উড়ে যায় বা মাটিতে পড়ে যায়, নষ্ট হয় অনেক বেশি। সেলফ পলিনেশনে জেনেটিক ভ্যারিয়েশনটা প্রায় আসেই না বলা যায়। যেমন তোমরা যদি দেখে থাকো যে আত্মীয় স্বজনের মধ্যে যদি বিয়ে হয় সবার চেহারা অনেকটা সেম সেম টাইপসেরই হয়, বাট দূর সম্পর্কের আত্মীয় বা আত্মীয় না, মেইনলি ধরো ঢাকার বাসিন্দার সাথে সিলেটের বাসিন্দার বিয়ে হলো বা ফরেন কোনো ছেলের সাথে দেশি কোনো মেয়ের বিয়ে হলো, তখন তুমি দেখবা নতুন যে বাচ্চাটা আসতেছে এটার মধ্যে কিছু ক্যারেক্টার দেশি কিছু ক্যারেক্টার বিদেশি, একদম নিউ একটা জেনেটিক ভ্যারিয়েশন তুমি ওই বাচ্চার মধ্যে দেখতে পাবা। সো একইভাবে গাছের ক্ষেত্রেও সেম কথাই প্রযোজ্য, যে সেলফ পলিনেশনে ভ্যারিয়েশনটা অনেক কম দেখা যায়, বাট ক্রস পলিনেশনে জেনেটিক ভ্যারিয়েশনটা অনেক বেশি। তারপরে যেহেতু সেলফ পলিনেশনে ভ্যারিয়েশন কম, দ্যাটস ওয়াই নতুন তেমন কোনো ক্যারেক্টার আসে না এবং পিউরিটিটা স্ট্রিক্টলি খুব মেনটেন হয় আর কি। আর এদের যে সিডসগুলো সেটার পাওয়ার অনেক কম থাকে, কারণ একই জেনেটিক কনফিগারেশনের চেঞ্জ আর কত হইতে পারে, দ্যাটস ওয়াই ভ্যারিয়েশন কম, তাই এদের ভিগোরাস যে বিষয়টা সেটাও কম থাকে। এটা সব কিছুই কম কম আর কি সেলফ পলিনেশনে যদি আমি বলি। তো এদের সিড জার্মিনেশনের রেটটা অনেক লো হয়। তারপরে তোমার নতুন এনভায়রনমেন্টে অ্যাডাপটিভ যে পাওয়ারটা সেটাও কম হয়। এটার এক্সাম্পল তোমার সরিষা বা ব্রাসিকা, শশা বা কিউকাম্বার, ধুতুরা। তো তোমাকে এক্সাম্পলে বলতে পারে এক্সামে যে ব্রাসিকাতে কোন ধরনের পলিনেশন হয়, কিউকাম্বারে কীরকম হয়, ধুতুরাতে কীরকম হয়। তো আলটিমেটলি এই এক্সাম্পল সবগুলাই তোমার মুখস্থ রাখা লাগবে, যাতে সিকিউতে দিলে তুমি বুঝতে পারো যে কোন পলিনেশন নিয়ে তুমি লিখবা। আর সিমিলারলি রিভার্স পয়েন্টগুলা তোমার ক্রস পলিনেশনে হবে, যে সিড অনেক বেশি ভিগোরাস হয়, সিড জার্মিনেশন রেটটা অনেক হাই, দ্যাটস ওয়াই এদের অ্যাডাপটিভ পাওয়ার অনেক হাই যে কোনো নিউ এনভায়রনমেন্টে। আর এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে কটন ট্রি।
কটন ট্রির কথা বলা আছে, এখানে পাশে ব্র্যাকেটে সায়েন্টিফিক নেমও দেওয়া আছে, পাপায়া এরও সায়েন্টিফিক নেম দেওয়া আছে। সো সায়েন্টিফিক নেম লিখলে অবশ্যই তোমরা নিচে 2টা আলাদা দাগ ব্যবহার করবা, আদারওয়াইজ কিন্তু মার্কস কেটে দিবে। তো এখন আমি এটার বোর্ড কোশ্চেনগুলো তোমাদের বলি। 2024 পর্যন্ত কি বোর্ড কোশ্চেন এখানে ছিল। রাজশাহী 23-এ এই টপিকের উপরে প্রশ্ন আসছিল যে কোন টাইপের পলিনেশনে জেনেটিক ভ্যারাইটিস বেশি হয়। তো এই কথাটাই বিভিন্নভাবে, এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলা বোর্ডে আসছে, চিটাগাং 21, বরিশাল 21, সিলেট 21। সো সবগুলা আলটিমেটলি একই অ্যান্সারই হবে যে ক্রস পলিনেশন সম্পর্কে তুমি একটু লিখে দিবা। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন আসছে বরিশাল 22-এ যে ক্রস পলিনেশন কিভাবে স্পেসিসের যে পিউরিটি সেটাকে উইক করে বা কিভাবে করে। তারপর পোলেন গ্রেইনের ওয়েস্টেজটা কম হয় কোন ধরনের পলিনেশনে, সেটা তুমি এক্সপ্লেন করো। তারপর চিটাগাং 21-এ আসছে হচ্ছে সেলফ পলিনেশন কি, চিটাগাং 19-এ আসছে হচ্ছে ক্রস পলিনেশন কি, 1 মার্কসের কোশ্চেন এগুলো। তারপরে ধুতুরা ফুলে কোন টাইপের পলিনেশন হয়, এটা আসছে হচ্ছে বরিশাল 19-এ। তারপরে পেঁপে গাছে যে ভ্যারাইটিস সৃষ্টি হয় সেটা কেন হয়, চিটাগাং 23-এ আসছে এই কোশ্চেনটা, যেটা বলতেছিলাম আর কি, যে কোনো এক্সাম্পল দিয়ে বলতে পারে যে এখানে কি ধরনের পলিনেশন হয় বা এখানে জেনেটিক ভ্যারাইটিস কেন হয়। তারপরে শিমুল ফুলের ক্ষেত্রেও এই সেম প্রশ্নটা আসছে কুমিল্লা 23-এ। ঢাকা 22-এ এখানে একটা সিকিউ আসছে ডি নাম্বারে, মানে 4 মার্কসের জন্য, যেখানে একটা 2টা প্রসেস দিয়ে দিছে, সেলফ পলিনেশন, ক্রস পলিনেশন। এই 2টার রেজাল্ট কি, মানে ফলাফল কি হয় সেটা তোমাকে কম্পেয়ার করতে বলছে। তারপরে সিলেট 20-এ একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে এস বা হচ্ছে পলিনেশনের যে ক্লাসিফিকেশন সেইটার মধ্যে কম্প্যারিজন দেখাইতে বলা হয়েছে। তোমরা ইংলিশ ভার্সনের গাইডগুলোতে কোশ্চেনগুলো চেক করে নিও, আমি বলে দিচ্ছি। রাজশাহী 24-এ আসছে যে MN মানে সেলফ এবং ক্রস পলিনেশনের মধ্যে একটাতে হচ্ছে বিভিন্ন ফিচার চেঞ্জ হয় কিন্তু আরেকটাতে হয় না। তো এরকম যে কোনো ফিচার দিয়েও তারা এক্সপ্লেন করতে বলতে পারে। তারপর এখানে সিলেট 23-এ একটা প্রশ্ন আসছে যে সেলফ পলিনেশন, ক্রস পলিনেশন 2টা প্রসেসেরই তোমার কি বলে সুবিধা অসুবিধা বা মেরিটস ডিমেরিটস আছে সেটা এক্সপ্লেন করতে বলতেছে। বরিশাল 23-এও এরকম একটা প্রশ্ন আসছে এক্সাম্পল দিয়ে যে হিবিস্কাস এবং হচ্ছে পাপায়া এই 2টা ফুল এবং হচ্ছে ফলের কথা বলে এদের মধ্যে কি ধরনের পলিনেশন হয় বা হচ্ছে স্পেসিসের এক্সিস্টেন্স রক্ষার্থে কোন ধরনের পলিনেশন বা কোন প্ল্যান্টের পলিনেশনটা বেশি উপযোগী। ময়মনসিংহ 21-এ আসছে যে আসলে পলিনেশন না হইলে তোমার বায়োডাইভার্সিটিতে সেটা কী ধরনের ইফেক্ট তৈরি করতো। তারপরে অল বোর্ড 18-তে আসছে যে এই 2টা প্রসেসের কম্প্যারিজন। তো এই হচ্ছে মোটামুটি এই টপিকটা থেকে 1, 2, 3 এবং 4-এর প্রশ্নগুলা আমি 2024 পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নই তোমাদের দেখাই দিছি। তো এইগুলা তোমরা ভালো করে স্টাডি করবা। সব প্রশ্নের উত্তর কিন্তু ঘুরে ফিরে যে ইয়াটা দেখাই দিলাম তোমাদেরকে, এই যে কম্প্যারিজনটা, ঠিক আছে, এই কম্প্যারিজনটাই হচ্ছে তোমাদের মেইনলি অ্যান্সারটা, ঠিক আছে। সো তোমরা এই কম্প্যারিজনটা ভালো করে শিখে নিবা, আর তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো।